Hello bachcho, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. I hope my all প্যারি বাচ্চো should be okay. তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। এর আগে আমরা দুটো পার্টে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশনের প্রথম পার্টে আমরা 1 থেকে 7 এবং দ্বিতীয় পার্টে আমরা 8 থেকে 16 পর্যন্ত আলোচনা করেছিলাম খুব সম্ভবত। আজকে আমরা 16 পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন থেকে আমরা স্টার্ট করব। তো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি। চলো, প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা আমি স্ক্রিনে নিয়ে আসলাম। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে না, কোশ্চেনটা আছে যে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ এবং সময়ে এর সম্পর্ক দেওয়া আছে, যেখানে সরণের এক্স হচ্ছে মিটার আর টি হচ্ছে গিয়ে সেকেন্ড এককে প্রকাশিত। 6 সেকেন্ড পরে কণাটির সরণ এবং ত্বরণ কত? দেখো, এখানে যেটা দেওয়া আছে আমরা কি করতে পারি, যে এখানে যেটা দেওয়া আছে কত নম্বর কোশ্চেন? 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে এখানে বলা আছে যে সরণ এবং সময় সম্পর্কিত রিলেশন টি ইজ ইকুয়ালস টু √(x+3). আমরা এখান থেকে এক্সটাকে আগে বের করার চেষ্টা করি। সো √(x ইকুয়ালস টু t-3). সো x ইকুয়ালস টু t² -60 + 9। মানে কী করলাম বলতো, কণার সরণটাকে, এটাকে কণার সরণ বলা যেতে পারে, কণার সরণটাকে আমরা একটা সাইড করলাম। কণাটির 6 সেকেন্ড পরে সরণ চেয়েছে, আমরা যদি 6 সেকেন্ড বের করি তাহলে পেয়ে যাব। তারপর কি কণার ত্বরণ চেয়েছে, তাহলে t = 6 সেকেন্ড, x = 6² -6 × 6 + 9, দ্যাট মিনস এটাও 6²। তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা কেটে গেলে যারা পড়ে থাকলো 9 মিটার। তাহলে কণার সরণ কত হবে? 9 মিটার। প্রথম পার্টটা 9 মিটার, অপশন নম্বর ডি এর ঠিক আছে। এবার কি চেয়েছে? ত্বরণ। তাহলে সরণ থেকে আমরা কী বের করবো? কণার আগে বেগ অ্যান্ড দেন ত্বরণ। তাহলে কি বলতে পারি? সুতরাং কণার বেগ ভি সমান কি বলতো? ভি সমান হচ্ছে গিয়ে ডিডিটি অফ এক্সের জায়গায় আমরা যদি, আচ্ছা মেন কথা হচ্ছে আমরা যদি ডেরিভেটিভ করি, এই পার্টটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে? এখান থেকে আসবে 2t - 6 এবং কণার ত্বরণ এ ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ ভি। সো ডিডিটি অফ ভি মিনস জাস্ট 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কোশ্চেনটা থেকে যেটা দেখতে পেলাম, একটি সম্পর্ক আছে, সেখান থেকে আমরা সরণটাকে সাইড করলাম এবং সেখানে টাইমের মানটা বসিয়ে মিটার এককে মানে তোমার হচ্ছে গিয়ে কণার সরণ 9 মিটার পেলাম। এই সরণ থেকে কণার বেগ এবং ত্বরণ বের করলাম। এখানে টাইম বসানোর কোনো অপশন নেই, তাহলে কি 9 মিটার, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে গিয়ে কণার সরণ এবং ত্বরণের অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যেটা বলা আছে, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 18, অত্যন্ত ভালো কোশ্চেন। এখানে কি বলা আছে দেখো, এখানে যেটা বলা আছে, একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। তাহলে দেখো, সাপোজ আমি তোমাকে বলছি যে একটা বস্তু কণা, কত নম্বর কোশ্চেন এটা? 18 নম্বর কোশ্চেন। হ্যাঁ, একটি বস্তু কণা এই পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করে। এই পয়েন্টের নাম এ, স্থির অবস্থা থেকে, যেখানে প্রাথমিক বেগ কত? না 0। যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরণে চলছে। কি ত্বরণে চলছে? না ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ নিয়ে চলছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে, যখন টাইম মানে 4th সেকেন্ড, নট 4 সেকেন্ড, টি ইকুয়ালস টু 4th সেকেন্ড, চতুর্থ সেকেন্ডে যতটা পথ যায় তৃতীয় সেকেন্ডে তার তুলনায়, আচ্ছা শতকরা কত পথ বেশি যায়? তাহলে আমরা বলতে পারি, আমরা কি জানি বলো তো? আমরা জানি যে n-তম সেকেন্ডে বা t-তম সেকেন্ডে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমীকরণ Sn ইকুয়ালস টু u প্লাস হাফ অফ a টু n - 1। প্রথমে আমরা বলবো অ্যাট থার্ড সেকেন্ড, তৃতীয়তম সেকেন্ডে, থার্ড সেকেন্ডে আমরা কি বলতে পারি যে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? S3। যেহেতু ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট 0, সো
স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। সো এস ইকুয়াল টু 0, সো হাফ অফ এ ইন্টু 3 ইন্টু 2 মাইনাস 1, দ্যাট মিনস এটা কত 5/2, দ্যাট মিনস 5/2 এ, প্রথম সরণটা পেলাম। এবং অ্যাট ফোর্থ সেকেন্ড মানে তৃতীয় সেকেন্ডে কণা সরণ এটা, এবং চতুর্থ সেকেন্ডে কণা সরণ কত? চতুর্থ সেকেন্ডে কণা সরণ 0, হাফ অফ এ 2 ইন্টু 4 মাইনাস 1, দ্যাট মিনস 7/2 এ, 7/2 এ। ওরা কী চেয়েছে? যে বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নয় শতকরা কতগুণ বেশি। তাহলে অবশ্যই 7/2 এর মানটা 5/2 এর মানের থেকে বেশি, এবং তাহলে শতকরা কতগুণ বেশি? তাহলে আমরা বলতে পারি S4টা S3 থেকে কতটা বেশি, এবং যেহেতু স্টার্টিং পয়েন্ট S3, তাহলে S3 সাপেক্ষে S4টা শতকরা কতগুণ বেশি সেটা ওরা চেয়েছে। আমরা যেটাকে ক্যালকুলেশন করে সেটা পাবো কত? 7/2 এ মাইনাস 5/2 এ আপয়েন্ট 5/2 এ ইন্টু 100%। সো এখানে যেটা দাঁড়ালো উপরে হাফ অফ এ না সরি জাস্ট অনলি এ, উপরে জাস্ট অনলি এ, নিচে কত 5/2 এ। সো এ আমরা কেটে দিলাম, তাহলে যেটা পরে থাকলো যে 2/5 ইন্টু 100%, 5 20 120, দ্যাট মিনস 40%, অর্থাৎ চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 40% বেশি। সো অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কী আছে? পরবর্তী কোশ্চেন নম্বর 19, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, এখানে কিছু কনসেপ্ট কাজ করবে। এই কোশ্চেনটা আমরা স্টুডেন্টদের পড়াতে গিয়ে স্টুডেন্টরা প্রথম ফার্স্ট নতুন কিছু কনসেপ্ট পায় আর কি। কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে? 19 নম্বর কোশ্চেনে কী বলেছে একটু বুঝতে হবে। PQRS 4 জন বালক একটি দ্বিবাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি কৌণিক প্রান্তে রয়েছে। সবাই একই সঙ্গে দৌড়াতে শুরু করলো এমনভাবে P কিউকে লক্ষ্য করে, আবার কিউ আরকে লক্ষ্য করে, আর এসকে লক্ষ্য করে, এস পিকে লক্ষ্য করে দৌড়ায়। কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে সবাই যদি ভি সমবেগে দৌড়াচ্ছে? দেখো এখানে আমরা বলতে পারি এরকম একটা ড্রাগ্রাম অঙ্কন করছি, একটা বর্গাকার পথ। এই বর্গাকার পথের মধ্যে এখানে রয়েছে সাপোজ পি, এখানে রয়েছে সাপোজ কিউ, এখানে আর, এখানে এস। অবশ্যই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? ডি। অবশ্যই পি কিউ এর দিকে ভি বেগে, কিউ আর এর দিকে ভি বেগে, আর এসের দিকে ভি বেগে, এবং এস পি এর দিকে বা পিকে লক্ষ্য করে ভি বেগে ছুটছে। এবার যেটা বলেছে যে কতক্ষণ পরে তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে। এই যে বিষয়টা, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, জাস্ট পি কিউ আর কিউ আর একটা পয়েন্ট বুঝতে পারলে অনুরূপভাবে সব জায়গায় কী হবে। তাহলে পি কিউকে লক্ষ্য করে কীভাবে ছুটছে? পি কিউকে লক্ষ্য করে যেভাবে ছুটছে সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা এই দিকে, আর কিউ আরকে লক্ষ্য করে এদিকে ছুটছে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে এখানে পি কিউকে লক্ষ্য করে ছোটা আর কিউ আরকে লক্ষ্য করে ছোটার মধ্যে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি এইভাবে না ছুটে যদি পি এইভাবে ছুটতো, আগে থেকে কিউ যদি ধরে নাও তোমার কোনো একটা মুহূর্তে কিউ এখানে 30 ডিগ্রি কোণ করে ছুটছে, তাহলে পিকেও কিন্তু 30 ডিগ্রি কোণ করে ছুটতে হবে, কেননা এই জায়গাটা কিন্তু 90 ডিগ্রি থাকবে। আমি বলতে চাইছি যদি পি কিউ এর ডিরেকশন এরকমটা হয়, তাহলে পি এইদিকে না গিয়ে পি এর ডিরেকশনটা এরকমটা হবে, কারণ এই অ্যাঙ্গেলটা 90। এই যদি আরও একটা অ্যাঙ্গেল চেঞ্জ করে তাহলে একে আরও অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। এরকম করতে করতে এটাকে ক্যাওয়াস রুলস বলা হয়। আমরা গ্রাজুয়েশনে যখন পড়তাম মাস্টার্সে, এটাকে ক্যাওয়াস রুল বলা হয়। তাহলে আমরা মোটের উপর বলতে পারি যে এখানে পি আমরা ইজিলি বলতে পারি যে কিউ যদি কেন্দ্র যেখানে এটা আছে আর কি দুই কর্ণের ছেদবিন্দু, সেই ছেদবিন্দুকে কেন্দ্র করে ছোটে, তাহলে পিও কিন্তু সেই ছেদবিন্দুকে কেন্দ্র করে ছুটবে, যাতে করে
এখানে কি হয় যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হয়। অর্থাৎ বাংলা কথায় কেওয়াস রুল অনুসারে আমরা বলতে পারি যে কিউ আর এস প্রত্যেকই কেন্দ্রের দিকে ছুটে আসবে। তাহলে এই কেন্দ্রের দিকে আসতে কত সময় লাগবে, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। ঠিক আছে, তো চলো আমরা একটু এটাকে তোমার হচ্ছে গিয়ে দেখার চেষ্টা করছি। তাহলে প্রথমে এখানে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে গিয়ে পি, এটা কি কেন্দ্রবিন্দু, তাহলে পি কোন দিকে ছুটবে, পি চলবে কেন্দ্রের দিকে, এবং কিউ কোন দিকে যাবে, কিউই কিন্তু কেন্দ্রের দিকে যাবে, মানে পি যেহেতু কিউকে লক্ষ্য করে চলছে তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যান্ড দেন সবগুলো তাই। এবার প্রশ্ন কয়েকটা পয়েন্ট, তাহলে কেন্দ্রের দিকে যখন ছুটবে তাহলে পি কেন্দ্রের দিকে ছোটার সময় কতটা কোণ করে ছুটছে, অবশ্যই এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি, অ্যান্ড দেন প্রত্যেকটাই 45 ডিগ্রি, কারণ তোমার হচ্ছে গিয়ে এই কোণটা 90 ডিগ্রি, 40 মানে যেহেতু এই দুটি বাহু পরস্পর সমান, তাহলে এই দুটি কোণ তোমার 45 ডিগ্রি করে, এই হচ্ছে বিষয়। তাহলে পি কিউকে লক্ষ্য করে কত বেগে ছুটছে, ভি। এবার যদি প্রশ্ন করি পি কিউকে নয়, পি কেন্দ্রকে লক্ষ্য করে কত বেগে ছুটছে, এই জায়গাটা যেটা হবে আমরা উপাংশ বিভাজন করে বলতে পারি লাগা কস খাড়া সাইন, তাহলে উপাংশ কেন্দ্রের দিকে যেটা যাবে ভি কস 45 বা ভি রুট 2 মিটার পার সেকেন্ড বেগে কেন্দ্রের দিকে ছুটছে। এটা একটা পয়েন্ট। তাহলে আমরা যদি বলতে পারি যে কেন্দ্রের পয়েন্টে যদি আমরা ও বলি, তাহলে আমরা ফার্স্ট বলতে পারি যে কেন্দ্র পি থেকে ও অভিমুখে বা বেগ কিউ থেকে ও অভিমুখে বা আর থেকে ও অভিমুখে বা বেগ হচ্ছে তোমার এস থেকে ও অভিমুখে, প্রত্যেকের বেগ কত, প্রত্যেকের বেগ হবে তোমার হচ্ছে গিয়ে ভি কস 45 বা আরও ভালো করে বলতে গেলে ভি বাই রুট 2। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্ট কি, এই যে বর্গাকার পথটা আছে বা বর্গাকার পথটা আছে, এই বর্গাকার পথের এই পথ দূরত্বটা ডি, এই দূরত্বটাও ডি, তাহলে এটা কত, অবশ্যই রুট ওভার অফ ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বা এক কথায় ডি রুট 2। তাহলে এর অর্ধেক পথ কত হবে, এইটুকু পথ, এর অর্ধেক পথ হয়েছে তোমার ডি রুট 2 বাই 2, দ্যাট মিনস ডি বাই রুট 2, যেটা আসলে এখানে ডি বাই রুট 2। এবার তাহলে কী দাঁড়ালো বলো তো, সেই পি থেকে কিউ এর ডিস্টান্স ডি বাই রুট 2 এবং পি থেকে কিউ এর মানে পি থেকে ও এর ডিস্টান্স ডি বাই রুট 2, পি থেকে ও অভিমুখে ব্যক্তির বেগ কত, তোমার হচ্ছে কি ভি বাই রুট 2। সুতরাং অতিক্রান্ত দূরত্ব কত হবে, সো আমরা কি জানি বলতো, এস ইকুয়ালস টু ভিটি, সো টি ইজ ইকুয়ালস টু এস বাই ভি। তাহলে অতিক্রান্ত দূরত্ব কোন দিকে, অতিক্রান্ত দূরত্ব আমরা হিসাব করব পি থেকে ও অভিমুখে, এবং বেগ হিসাব করবো আমরা পি থেকে ও অভিমুখে, একজন ব্যক্তির পি থেকে ও অভিমুখে। তাহলে সেটা কত হবে, সেটা যেটা হবে এটা তোমার হচ্ছে কত, ডি বাই রুট 2, এটা কত ভি বাই রুট 2, অর্থাৎ যেটা আসবে ডি বাই ভি ইজ দ্য অ্যান্সার। এটা যেমন আমি পি এর ব্যক্তির ক্ষেত্রে হিসাব করলাম, এটা অনুরূপভাবে কিউ এর ক্ষেত্রে হিসাব করা যেতে পারে, এটা অনুরূপভাবে আর এর ক্ষেত্রে, অ্যান্ড দেন সবার ক্ষেত্রে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কোশ্চেনটা কতটা ইজি এবং কতটা লজিস্টিক। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেন দিকে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনটা সলভ করার কিছু নেই, জাস্ট একটু ছোট্ট কনসেপ্ট আছে। কোশ্চেন নাম্বার কী বলছে, কোশ্চেন নাম্বার 20 নম্বর কোশ্চেনে বলা আছে এ ও বি সমুদ্রের দুই প্রান্তে দুটি বন্দর আছে। ধর নাও এটা একটা সমুদ্র, ঠিক আছে, সমুদ্রের এইদিকে একটা বন্দর আছে এ, এইদিকে একটা বন্দর আছে বি, মাঝখানে এটা সমুদ্র সি। একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দর যেতে সময় লাগে, যদি এখান থেকে একটা জাহাজ নেওয়া হয়, সেই জাহাজটা এখান থেকে যাত্রা স্টার্ট করলো, ঠিক আছে, এবং এই জাহাজটি এখানে পৌঁছতে সময় লাগবে কত, 12 দিন, এখান থেকে এখানে পৌঁছতে সময় লাগবে 12 দিন। অনুরূপভাবে এর পিছন পিছন আর একটা জাহাজ আসবে, তার পিছন পিছন আর একটা জাহাজ আসবে, হ্যাঁ, এইভাবে অনেকগুলি জাহাজ পরপর চলছে আর কি। তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি যে এখানে কতগুলো জাহাজ আছে, এই হচ্ছে বিষয়, মানে এগুলো এই রাস্তায় কতগুলো জাহাজ আছে, যে এখানে এই জাহাজটা এখানে পৌঁছতে সময় লাগবে 12 দিন। তাহলে এ ও বি দুটি সমুদ্রের দুটি বন্দর, একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দর যেতে সময় লাগে 12 দিন, একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছতে সময় লাগে 12 দিন। যদি দুটি বন্দর একই দিনে
একটি করে জাহাজ ছাড়ে, তাহলে মাঝ সমুদ্রে কতগুলো জাহাজের সঙ্গে পরস্পর সাক্ষাৎ হবে? দেখো, খুব সহজ করে বোঝার চেষ্টা করো। এখানে যেটা বলেছে, একটি জাহাজ যে এখান থেকে এ বন্দর থেকে বি বন্দরে যাবে, আবার এখান থেকে কিন্তু জাহাজ ছাড়ছে, বি বন্দর থেকে এ বন্দরে যাচ্ছে, আবার এ বন্দর থেকে বি বন্দরের দিকে কিছু জাহাজ যাচ্ছে, এবং প্রত্যেকটা জাহাজ এখান থেকে এখানে পৌঁছতে সময় লাগবে 12 দিন। ধরুন আমি একটার ক্ষেত্রেই দেখি, তাহলে এ থেকে বিতে যাবে, আবার একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছতে সময় লাগবে 12 দিন, মানে বি থেকে যদি এতে আসে, তাহলে সে মাঝ সমুদ্রে কতগুলো জাহাজের সঙ্গে সাক্ষাৎ পাবে। তাহলে একটা জাহাজ এখান থেকে যখন এখানে যাবে, তো ধরো সাপোজ 1 নম্বর জাহাজটা যাচ্ছে, তাহলে এখানে যখনই বন্দর ছেড়ে দিল, তখনই কিন্তু এই 24 নম্বর জাহাজটা, মানে এই দিক থেকে যেটা আসলো, এটা যেটা পৌঁছালো তাকে লক্ষ্য করলো, এর সঙ্গে সাক্ষাৎ পেলো। এ যখন এখানে চলতে স্টার্ট করলো, তখন এর সঙ্গে সাক্ষাৎ পেলো, অর্থাৎ এ যখন পৌঁছালো তখন 12টা জাহাজের সঙ্গে সাক্ষাৎ পেলো। আবার মানে মেন ব্যাপারটা হচ্ছে কি, একটা কথা মাথায় রাখতে হবে যে জাহাজের এই কনসেপ্ট রাখলে হবে না যে এই জাহাজটা যখন এখানে পৌঁছলো তখন কিন্তু সে তারপরের দিন কিন্তু তোমার উপরে ওঠেনি, জাহাজ কিন্তু পানি মানে জলের মধ্যেই থাকবে। তাহলে যখন কোনো একটা জাহাজ এই বন্দর থেকে যাত্রা শুরু করে, তখন এই দিকে কোনো একটা জাহাজ বন্দরে জাস্ট পৌঁছায়, তাহলে এ পরের দিন যখন এখানে যাবে তখন একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এরকম করে যখন যাবে 12 দিনে 11খানা, মানে হচ্ছে 12 দিনে 12খানা জাহাজের সঙ্গে সাক্ষাৎ হবে। আবার এ যখন এই দিকে আসবে, এদিকেও সাক্ষাৎ হবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এ যখন যাত্রা শুরু করলো তখন কিন্তু একজন পৌঁছে গেছে, তাহলে যে পরে আছে তার সঙ্গে সাক্ষাৎ হবে, অর্থাৎ যাওয়ার সময় 11টা জাহাজের সঙ্গে সাক্ষাৎ হবে এবং আসার সময় এখানে 12টা জাহাজের সঙ্গে সাক্ষাৎ হবে, অর্থাৎ মোটের ওপর 23খানা জাহাজের সঙ্গে সাক্ষাৎ হবে। এত কঠিন করে ভাবার কোনো প্রশ্ন নেই, আমি তোমাকে সহজ কথা একটা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যাওয়া এই রাস্তায় 12খানা, এই রাস্তায় 12খানা জাহাজ, মোট 24খানা হওয়ার কথা। 24 তো হবে না, কারণ যে যাচ্ছে সে কাউন্ট করছে, তাকে কেউ কাউন্ট করছে না। তো না, আমি গুনছি, আমি একটা জাহাজে আছি, আমি গুনছি, এবার আমি 12 দিন পরে ওইদিকে পৌঁছাবো, সো আমি 12খানা দেখলাম পরপর, কিন্তু আমি যখন 12 দিন পরে এদিকে পৌঁছালাম তখন 12খানা দেখলাম, ঠিকই আছে, কিন্তু আমাকে সহ 24টা, কিন্তু আমি যদি আমার কাউন্টের মধ্যে না ধরি তাহলে কিন্তু দেখতে পাবে তোমার 23খানাই হবে। অর্থাৎ এই দিকে যাওয়ার সময় যখন শুরু করবে তখন যে জাহাজটা পৌঁছে গেল তাকে তো দেখে লাভ নেই, পরে যেটা আসবে সেটাতে কাউন্ট করতে হবে, মানে এই যাত্রা শুরু করলো আর একজন পৌঁছে গেছে, তাহলে এটাকে আমি কী করে কাউন্ট করি, আমি যখন রাস্তা চলতে স্টার্ট করলাম তখন একজন পরবর্তীতে আমি দেখা হবে, তাহলে আমি 12 দিনে যখন পৌঁছবো তখন 11টা দেখবো, আবার এই দিকে যখন আমি এখান থেকে পৌঁছবো তখন আমি, কারণ আগে থেকে আমি রেডি ছিলাম, বলে এবার আমি যখন শুরু করব তার আগে থেকে এখানে যে পৌঁছতো তাকে দেখতে পেলাম, অর্থাৎ শুরুর দিক থেকে আমি এটাকে দেখতে না পেলেও কিন্তু ওই দিকে শুরুর দিক থেকে আমি দেখতে পাবো, কারণ আমার যাত্রাটা কন্টিনিউয়াস আছে। মেইন কথা, মাঝ সমুদ্রে মোট 23খানা জাহাজ থাকবে, ঠিক আছে? তোমরা যদি বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। সো কোশ্চেন নাম্বার 21 কী বলছে? 21 বলছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, এর দূরত্ব এ সমতলে অতিক্রম করে, তারপর সমবেগে টি সময় অবশেষে a/2 সমমন্দনে স্থির অবস্থায় এসে যাত্রা শেষ করে। তাহলে মোট দূরত্ব যদি 5s হয় তাহলে কোনটি সম্পর্ক সঠিক হবে? AITBL অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন, মানে খুব একটা ভালো র্যাঙ্কের পরীক্ষা ছিল এটা। তো চলো আমরা স্টার্ট করছি। কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুব সুন্দর আর কি। কোশ্চেন নাম্বার 21, আমি খুব সহজ করে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। এটা একটা রাস্তা, একটি গাড়ি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, ধরে নাও কিছু সময় পর্যন্ত সে বি বিন্দু পর্যন্ত যায়, তারপর সে বি থেকে সিতে যায় অ্যান্ড দেন ডিতে যায়। এবার তোমাকে এখানে কয়েকটা পয়েন্ট বুঝতে হবে। এ থেকে বিতে সে কীভাবে যায়? অবশ্যই সে সমতরণে যায়, এ সমতরণে। বি থেকে সিতে সে কীভাবে যায়? ভি সমবেগে। এবং সি থেকে ডিতে কীভাবে যায়? সে a/2 সমমন্দনে। বিষয় বোঝার চেষ্টা করো। স্থির অবস্থায় আছে, এ থেকে বিতে দূরত্ব কত? দূরত্ব যদি আমি S1 বলি, S1টা ওরা এস বলে দিয়েছে। স্থির অবস্থায় যাত্রা শুরু করে এস দূরত্ব এ সমতরণে। আচ্ছা, এইটুকু দূরত্ব যদি আমি S2 বলি, আর এইটুকু দূরত্ব যদি আমি S3 বলি। আচ্ছা, এই হচ্ছে 3টা ডিস্টেন্স। এ ত্বরণে চলছে, বি সমবেগে চলছে, a/2 সমমন্দনে চলছে। তাহলে এই বি থেকে সিতে কী বলছে?
এ সমান্তরাল অতিক্রম করে তারপরে বি সমবেগে টি সময়, তাহলে বি থেকে সিতে পৌঁছতে সময় লাগছে কত, টি। অবশেষে a/2 সমবন্ধনে স্থির অবস্থায় আসে এবং যদি মোট অতিক্রান্ত দূরত্ব, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি মোট দূরত্ব 5s হয় তাহলে আমরা বলতেই পারি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি না s1 প্লাস s2 প্লাস s3 ইজ ইকুয়াল টু 5s। এখান থেকে আমরা সম্পর্কটা বের করার চেষ্টা করব, ইকুয়েশন নাম্বার 1। এবার কি আছে, এবার আমাদের কি চেয়েছে, তাহলে সম্পর্ক চেয়েছে, এস ইকুয়ালস টু কী হবে। আমরা এখানে খুব সহজ করে বিষয়টাকে আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করছি। প্রথমে আমার পয়েন্ট হচ্ছে গিয়ে আমি এ থেকে বি যাত্রায় দেখব। কোন যাত্রায়, এ থেকে বি যাত্রায়। আচ্ছা, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে মানে কি প্রাথমিক বেগ অবশ্যই 0, অন্তিম বেগ একটা আছে, কিছু একটা আছে। আচ্ছা, এবং তোমার হচ্ছে কতটা পথ যায়, s1 সমান সমান s ওরা বলে দিয়েছে, এবং কিভাবে যায়, এ সমতরণে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, আমরা জানি যে সমতরণের গতিশীল কণা সরণের সমীকরণ s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে ত্বরণ কতটা দূরত্ব যায়, অবশ্যই এসটা এখানে এসেই বলে দিয়েছে, s1টা এসেই 0 প্রাথমিক স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে হাফ অফ এ টি স্কোয়ার। আচ্ছা, এখানে টাইম তো দেওয়া নেই না, টাইম আমাদের এক কাজ করি, এটাকে টাইমবিহীন একটা অপারেশন করার চেষ্টা করি। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের এটা করতে পারি ভি স্কোয়ার, বা এমনি সিম্পলভাবে হ্যাঁ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো অন্তিম বেগ ভি স্কোয়ার, প্রাথমিক বেগ 0 প্লাস 2as, বা ভি ইকুয়াল টু রুট ওভার অফ 2as। দেখো পয়েন্টটা বোঝার চেষ্টা করো, মানে আমি বলতে চাইছি যে কণাটা যখন এ থেকে বিতে যায় এখানে কতটা দূরত্ব যায় এটা দিয়ে দিয়েছে, আমরা এসটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তাই আমরা এস আর আলাদা করে বের করার কোনো মানেই হয় না। কিন্তু এ থেকে যখন বিতে যায়, যেহেতু সমতরণে যায়, তাহলে কি বেগটা আস্তে আস্তে বাড়ে, এবং এ থেকে বিতে যখন পৌঁছায় তখন তার বেগটা কত হয়, এ থেকে বিতে পৌঁছানোর সময়, পৌঁছানোর মুহূর্তে এ থেকে বিতে পৌঁছানোর বেগ কত হয়, রুট ওভার অফ 2as। এবার আমার পয়েন্ট হচ্ছে গিয়ে আমি বি থেকে সি পয়েন্টে যাব, আমার ছোট্ট প্রশ্ন, বলতো বি থেকে সি পয়েন্টে কীভাবে যায়, সমবেগে যায়। তাহলে সমবেগে যাতে যায় তাহলে বি পয়েন্টে বেগ কত, বি পয়েন্টে বেগ বি যদি বলা হয়, আর সি পয়েন্টে বেগ ভিসি যদি বলা হয়, সেটা কার সমান, ভি এর সমান। সেটা কার সমান, রুট ওভার অফ 2as এর সমান, কারণ এটা সমবেগে যাচ্ছে। আর আমরা জানি সমবেগের সরণের সমীকরণ কি, s ইকুয়ালস টু ভিটি। সো অতিক্রান্ত দূরত্ব কত, s2 ইকুয়ালস টু রুট ওভার অফ 2as ইন্টু টি, কারণ ওরা টাইম টি এ বলেছে। তাহলে কি আসলো, s2 ইকুয়ালস টু রুট ওভার অফ 2as ইন্টু টি। আশা করি বুঝতে পারলে বিষয়টা। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, এটা কি কণার এ থেকে বিতে যেতে যতটা বেগ লাভ করলো বি পয়েন্টে এসে, বি থেকে সিতে বা বি পয়েন্টে সি পয়েন্টে বা যে কোনো পয়েন্টে কণার বেগ সমান সমবেগে যাচ্ছে, তাহলে s2 দূরত্ব যায়। এবার আমরা কি দেখব, সি থেকে ডি পয়েন্ট যাত্রার ক্ষেত্রে, সি থেকে ডি যাত্রায়, তাহলে এ থেকে বি, সি থেকে বি থেকে সি, সি থেকে ডি। এবার কি সমবন্ধনে যায়, তাহলে সমবন্ধনে সি থেকে ডিতে পৌঁছতে সময় লাগে, তো জানি তোমার দূরত্ব চেয়েছে, সময় তো বলেনি। তাহলে প্রাথমিক বেগ এখানে আমরা জানি, কারণ বি পয়েন্টের বেগ যে কোনো পয়েন্টের বেগ এবং এখানকার বেগ সমান। তাহলে সি থেকে ডিতে যদি যায় তাহলে কতটা পথ অতিক্রম করে আমরা কি জানি, আমরা জানি তোমার হচ্ছে গিয়ে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে বি অন্তিম বেগ কত, অন্তিম বেগ কিন্তু 0, কারণ আবার স্থির অবস্থায় আসে। প্রাথমিক বেগ কত, 2as ইন্টু টি তার হোল স্কোয়ার, ও টি কেন হবে, সরি, প্রাথমিক বেগ 2as, ওতে অতিক্রান্ত দূরত্ব তার স্কোয়ার, মাইনাস 2 ইন্টু a/2 ইন্টু s3। কেন a/2, কারণ সমবন্ধনে যাচ্ছে, সেটা কত, মাইনাস a/2 সমবন্ধনে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা ক্যালকুলেশন করি কী পাবো বলো তো, এখান থেকে যেটা আমি পাবো 2as ইকুয়ালস টু 2 কেটে দিলাম, তাহলে as3,
সো S3 ইজ ইকুয়ালস টু 2S। এবার অঙ্কটা হয়ে গেছে, জাস্ট একটু দেখো এখানে আমরা যদি 1 নম্বর সমীকরণের মধ্যে আমি মানগুলো বসিয়ে দিই। বলো তো কী দেওয়া আছে এখানে? S1 প্লাস S2 প্লাস S3 ইজ ইকুয়ালস টু 5S। তাহলে S1 এর মান কত? ওরা S1 তো S বলেই দিয়েছে। S2 কত? রুট ওভার অফ 2AS ইন্টু টি। S3 কত? S3 টা 2S সমান সমান 5S। কেন? আমি S3 মান পেয়ে গেলাম, S2 পেয়ে গেছি, S1 দেওয়া আছে। তাহলে S2 আর 2S এবং S ওইদিকে গেলে 3S, তাহলে বাকি থাকবে কত? 2S। সো রুট ওভার অফ 2AS ইন্টু টি ইজ ইকুয়ালস টু 2S। উভয় দিকে বর্গ করলে যেটা পাবো 2AS ইন্টু টি স্কোয়ার ইকুয়াল টু 4S স্কোয়ার। সো S ইকুয়ালস টু হাফ অফ এটি স্কোয়ার। এটা কি? কণার সরণের সঙ্গে সময়ের সম্পর্ক। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অঙ্কটা কঠিন নয়, অঙ্কটা খুব ইজিলি, শুধু ধাপে ধাপে বুঝতে হবে। আমি তোমাকে ফাইনালে বলে দিচ্ছি, এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে একটা সমতরণে সমবেগে সমবন্ধনে যাচ্ছে। তাহলে এখানে এ থেকে বি এর দূরত্ব দেওয়া যায়, আমি দূরত্ব বের করলাম না, শুধু বেগটা বের করলাম, কারণ এখানকার সমবেগে যাচ্ছে কিন্তু বেগটা কত সেটা বলা নাই। বেগটাকে উইথ রেসপেক্ট টু এসের সাপেক্ষে বের করলাম, সেই বেগের সাহায্যে আমরা সি থেকে ডিতে আবার দূরত্ব বের করলাম। তাহলে এগুলোকে 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে সেখান থেকে সম্পর্ক বের করলাম। তো এখানে আরও প্রশ্ন আছে, আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে 22 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।